আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটা হলো বাঁধাকপির পাকোড়া। এই পাকোড়া তো আমরা সব সময় খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন, এর স্বাদ মুখে লেগেই থাকবে আর কখনো বলতে পারবেন না। এই পাকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি অনেকটাই ভালো লাগবে। বাঁধাকপির পাকোড়াটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি এখানে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এর মাঝে দিয়ে দিলাম আমি বেসন হাফ বাটি, চালের গুঁড়া হাফ বাটি আর পরিমাণ মতো লবণ। অল্প দিলাম চাট মশলা, এর সাথে দিয়ে দিলাম অল্প ধনিয়া, জিরা, মৌরি এগুলার গুঁড়া দিয়ে আমি এরপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প ধনিয়া পাতা কুচি। এর সাথে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে আমি সবগুলি উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিব। এইভাবে হাতের সাহায্যে সবগুলি উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা নরম সাইজের একটা ডো তৈরি করে নিব। তো এইভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিব আর এটাকে আমি দেখেন আমার এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। রেখে দিয়ে চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দেব। প্যানটা বসিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দিছি পরিমাণ মতো, দিয়ে আমি এখানে একটা একটা করে পাকোড়া দিয়ে দেব। আপনারা কিন্তু একদম কম উপকরণে আর একদম সহজভাবে কিন্তু এই পাকোড়াগুলি বানিয়ে নিতে পারেন। খেতেও অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লাহে লাহে করে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এগুলি লাহে লাহে উল্টিয়ে দেবো একের পর একে। দেখেন এটাতে কিন্তু একটা কালার চলে আসছে, কত সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে আপনারা ঘরে পাকোড়াগুলি বানিয়ে যাকে দিবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। এখন আমার পাকোড়াগুলো একদম হয়ে গিয়েছে, এগুলি আমি উঠিয়ে নেব তেল জড়িয়ে। তো আরও অল্প ব্যাটার রয়ে গেছে, সেগুলো আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি এখন একে একে আবারও বাকিগুলি দিয়ে দেব। এই পাকোড়াটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। আর আমরা সচরাচর ঘরে কিন্তু এই পাকোড়াগুলি বানিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন এগুলো আমি উল্টিয়ে দিয়েছি, এটাতেও কিন্তু কালার চলে আসছে। তো সবগুলি আমি এভাবেই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে, এর কালারটাও কত সুন্দর হয়েছে। পাকোড়াগুলো বানাতে বেলা আপনারা অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করবেন, শুধু বেসন দিয়ে বানাবেন না। তো এগুলো আমার হয়ে গিয়েছে, আমি একে একে নামিয়ে নিব। এখন যারা যারা ভাবতেছেন যে বাঁধাকপির পাকোড়া কিভাবে বানাবো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখেন সবগুলো আমার হয়ে গিয়েছে, আমি এখন সবগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি ছোট সাইজের একটা থালার মাঝে নিয়ে আসলাম। দেখেন পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে। বিকালের নাস্তার জন্য যদি এই পাকোড়াগুলো বানানো যায় তাহলে তো একদমই জমে যাবে।
তাই বন্ধুরা, আজকের এই বাঁধাকপির পাকোড়াটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।